যেমনই আল্লাহ বললেন আদম এই ফল খাওয়া হবে না, তখন শয়তান বলছে এবার দেখে ছেড়ে দিচ্ছি, ফল খাবে না মানে চাঁপাই নবগঞ্জের ভাষা তো ও খাবে না, ওর বাপে খাবে। এবার কিভাবে ফল খাওয়ানো লাগে সেটা আমি দেখছি। আমি সবচেয়ে উত্তম উপদেশদাতা। দেখেন, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছেন। আমি কিন্তু আপনার কল্যাণ কামনা করি, খান ভালো হবে, খান ভালো হবে। তারপর আর নেই। তখন হাওয়া বলছেন খাও না, খাও। এত বারবার বলছে, কত কসম করে বলছে, ভালো মানুষই তো, না হলে এত কসম করে বলে। তো আদম আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়, আল্লাহ এইভাবে নিষেধ করলেন, আমি কেমনি খাই। আবার এসে বলছে আমি কিন্তু উত্তম মানুষ, আমার কথাটা মানেন, আপনি খান ভালো হবে। আমি কসম করে বলছি আপনি খান ভালো হবে, খান ভালো হবে। আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য এই কথা বলেছেন। তারপর আর নেই। তখন আবার হাওয়া বলছেন খাও না, খাও। এত বারবার বলছে তবুও খাওয়া না। এই বইয়ের তালে পড়ে তাহলে ঠিক আছে খাই, যেমন খেয়েছেন তেমন। আল্লাহ বলছে না তো, আমি তো না করেছি, না আমি তো না করেছি। তুমি একজন নবী মানুষ, সবকিছু জানেন, বড় বেকায়দায়। তখন দুইজন মিলি বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি, নিজেদের প্রতি অন্যায় অবিচার করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত একই কথা, একই কথা মরা পর্যন্ত। তবু বিচার মাঠে আমাদের জন্য দাঁড়াবেন না কথা বলতে। বলবেন যে আমার একটা ভুল আছে, তোমরা আমার সন্তান, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে জান্নাতে রেখেছেন, এ কথাই ঠিক। আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, এ কথাই ঠিক। আমি খুব সম্মানী মানুষ, এ কথাই ঠিক। তারপরে আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাকে আল্লাহ বলেছিলেন ফল খেও না, তবে আমি কি করেছি, খেয়ে ফেলেছি। আমি আল্লাহর সামনে কথা বলবো এরকম আমার মুখ নেই, আমি এটা পারবো না। নাফসি নাফসি, আমি বাঁচি কিনা সেটাই ঠিক ঠিকানা নাই, আমারই যে কি হয়। আবার তোমরা এইভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার দিনী বোনেরা, বাস কোনো প্রকার অভিমান নেই। আমি যেভাবে বললাম সেভাবে থাকেন। শেষ পর্যন্ত যদি সংসার নাই চলে, আপনি মনে করেন যে না চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। ঝুলন্ত আছেন কেন? মাস মাস কথা বলেন না। মেয়ে যখন থাকে তখন বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে, পানি চাচ্ছে। মেয়ে নাই, বৌমা আছে। তো সারা শোনো, তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন মেয়েও নাই, বৌমাও নাই, পানি চাচ্ছে স্বামী, তখন এক গ্লাস পানি নিয়ে থ্যাকুস করে রেখে চলে যাচ্ছেন। এভাবে এটা হবে না, এইভাবে সংসার চালাতে হবে না। আপনাকে আমি অনুরোধ করি, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। এমন কোন পথ নাই পুরুষের জন্য যে 4টা কাজ করলে পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কোন পথই নাই পুরুষের জন্য। আপনি অবাক হবেন। আবার আল্লাহর নবী বলছেন, দেখেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল একটা কথা লাগিয়ে দিলেন, সেটা হলো এই, ওই সব মহিলারা জান্নাতে যাবে, স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। আমি তোমার স্ত্রী বলছি, এই নারী জান্নাতি নারী। এই কথা কিন্তু আমার পক্ষ থেকে নাই বোন, এটা আল্লাহর নবী বলেছেন। আমি কি করতে পারি? শেষে স্বামীর সাথে লাগিয়ে দিলেন কথা। আল্লাহর নবী বললেন নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, বাস কথা শেষ। কিন্তু তা না করে আল্লাহর নবী আরেকটু বাড়িয়ে দিলেন, ওই মহিলা যারা স্বামীকে এভাবে বলতে পারে। বুঝাতে পারিনি তো, এই কথা তো আমি বলিনি। একজন মহিলা এসে বলছেন আল্লাহ নবী এই কাজে এসেছি, কাজ শেষে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর সাথে কিভাবে চলো? চলি। তখন আল্লাহ রাসূল বলছেন চলি মানে কি বলো? হুয়া জান্নাতুকা নারুকা, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। কি দিয়ে বলি আমার দিনী বোন, কথাটা মেনে নেন, ভালো হবে। 1 মিনিট আর আপনাকে বলে যাই, পুরুষ মানুষ
সংসার করছেন মহিলা নিয়ে, ওকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। মারলে শান্তি তৃপ্তি থাকবে? গালি দিলে শান্তি তৃপ্তি থাকবে? স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। মখমল চাদরের বিছনা হলেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। বনে জঙ্গলে বাস করেন না কেন, সুন্দরবনে বাস করেন না কেন, স্ত্রী থাকলে পাশে শান্তি হবে, তৃপ্তি হবে, তার নাম নারী। এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। কেমনে মারেন আপনি? গালি দিবেন কেন? আর যদি মন খারাপই হয় তাহলে মারলেনই মারলেন, তালাকের কথা মুখ দিয়ে বের করবেন না। ভালো লাগে না তো বাপ চাচা আত্মীয় স্বজন বুঝে একটা বৈঠক করে বাদ দেয়। আপনি কেন খালি মুখে বলেন তোকে তালাক দিয়ে দিলাম, যা তোকে তালাক দিয়ে দিলাম, তোর সংসারই করবো না, যা। একই কথা, নোংরার কথা কেন? তালাকের কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন কেন? তাহলে তার কোনো পথই থাকলো না। ওকে সব হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, বলছে যে তাহলে এক রাতের জন্য বিবাহ। যান দেখেন, জিজ্ঞাসা করে। তালাক নেই। তালাক বাচ্চা ছাড়া বসে বৈঠকে সিদ্ধান্ত নিবে। সংসার করা যাচ্ছে না, যাচ্ছেই না, তো গ্রামের মুরব্বীরা বসে সিদ্ধান্ত নেবে যে সংসারটা রাখা যাবে কি যাবে না। একটা সুযোগ নিতে হবে। কথা বোঝাতে পারিনি মনে হয়। আপনি যদি বলেন 100 তালাক তাহলে হবে? তাহলে আর মুরব্বীদের বসার সুযোগ থাকলো? কিছুই থাকলো না। মুখখানে তালাক ব্যবহার করবেন না। এক, স্ত্রীর সাথে চলতে যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, এটা কটু কথা। ভুলেও বলবেন না তোমার রংটা কালো, এটা কটু কথা, খুব কষ্ট পাই। ভুলেও বলবেন না তোমার কথা আমাকে ভালো লাগে না, তোকে আমাকে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। এরকম কথা তার অন্তরে খুব দাগ কাটে। খালি প্রশংসা করবেন। মেয়ে মানুষ তো, বুদ্ধি কম, খালি প্রশংসা করেন, খালি প্রশংসা করেন। বলবেন যে আরে তোমার মতো আমি কোনো মেয়েই দেখি না, তোমার চাল চলনে আমি এত খুশি। বেশি প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে। তো সেবা নেন না, গালি দেন কেন, নিন্দা করেন কেন? এ দেখেন